টুলু সরকারই বটে, মানে দুর্নীতিশ্রী উপাধি দেওয়া যেতে পারে। এক তো বেআইনি খাদান সম্রাট, তার সঙ্গে এমন এমন কীর্তি করছেন ভাবতে পারেন। একটা ব্রিজ বানিয়ে ফেলছেন নিজের পয়সায়, ভাবা যায়? নিজেই সরকার, নিজেই সব। দুর্নীতির সেতু, টোলবাজির ছকে অনুমতি ছাড়াই একটা ব্রিজ করতে চাইছিলেন তিলপাড়া ব্যারেজের কাছে। পার্সোনাল ব্রিজ, ব্যক্তিগত সেতু তৈরির চেষ্টা ছিল। আসলে ব্যারেজের কাজের জন্য জাতীয় সড়ক বন্ধ হচ্ছিল, তো জাতীয় সড়ক বন্ধ থাকলে তার তো সমস্যা, কারণ খাদানের লরি ডাম্পার যাবে কোথা দিয়ে। তাই ময়ূরাক্ষীর কাছে একটা নিজেই ব্রিজ গড়ার চেষ্টা করে, কংক্রিট সিমেন্ট এনে একেবারে ব্রিজ তৈরির তোড়জোড়। দেখুন, এই হচ্ছে তিলপাড়া ব্যারেজ, আর তার ঠিক পাশে এইখানে ব্রিজ তৈরির চেষ্টা করে। শেষমেশ অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে সেই চেষ্টা বানচাল হয়েছিল, না হলে আজ হয়তো তিলপাড়া ব্যারেজের পাশে টুলু ব্রিজ হতো। কিন্তু এই ব্রিজ কেন বানাতে চেয়েছিলেন আমরা জানতে চাইছিলাম, সে সময় জানতে চেয়েছিলাম আমরা টুলু মণ্ডলের কাছে যে আপনি ব্রিজ বানাচ্ছেন কেন। তিলপাড়া যে ব্রিজ, এপ্রিল থেকে যান চলাচল বন্ধ আছে। পুরন্দপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে যেহেতু 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে, একদম উন্নত মানের হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। কিন্তু চাইলেই কি ব্রিজ বানানো যায়? নদীগর্ভে কোনো নির্মাণের ক্ষেত্রে কি কি নিয়ম আছে? নিয়ম হলো, নদীতে অস্থায়ী সেতু বা কজওয়ে তৈরি করা যায় ছোট গাড়ি বা বাইক চলাচলের জন্য, আর ভারী পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য তা করা সম্ভব নয়। নির্মাণের ক্ষেত্রে কি করতে হবে না, প্রথমে সরকারি ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞ দল তারা পরিদর্শন করে একটা রিপোর্ট তৈরি করবে, এবং সেই রিপোর্ট অনুযায়ী সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার বা ই টেন্ডার হবে। সেতুর একটা ম্যাপ তৈরি করতে হবে, তৈরি করে সংশ্লিষ্ট সব দপ্তর থেকে তার অনুমোদন নিতে হবে, এবং সেতুর আশপাশের রাস্তা তা হবে ব্যক্তি মালিকানাধীন জায়গায়। সেক্ষেত্রে সেই জমির মালিকদের থেকে লিখিত ছাড়পত্র নিতে হবে। আর এই অস্থায়ী সেতু নির্মাণ করতে 5 কোটি টাকা খরচ ধরেছিলেন বীরভূম জেলা ট্রাক মালিক সমিতির অন্তর্গত প্রায় 6,500 ট্রাক, লরি, ডাম্পার। তারা প্রত্যেকে প্রতিদিন 220 টাকা করে দেবে। 6,500 ট্রাক লরি থেকে প্রতিদিন 220 টাকা নিলে দিনে 14,30,000, মাসে কত দাঁড়াবে? 4,29,00,000। তাহলে 5 মাসে এই টাকার পরিমাণ হবে 21,45,00,000 টাকা। নদীর উপরে সেতু যদি তৈরি করতেই হয়, সরকারের অনুমোদন প্রয়োজন এবং প্রত্যেকটা নির্মাণের কিছু বিধি রয়েছে, সেই বিধি মেনে নির্মাণ করতে হয়। না করলে সুরক্ষার ঝুঁকি থাকে। এক্ষেত্রে যদি বেসরকারি সংস্থাকে সেতু নির্মাণের দায়িত্ব দিতেই হয়, তাহলে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যা বিধি আছে সেই বিধি মেনে এই ধরনের নির্মাণ করা উচিত। ফলে এখন সরকার যদি তার দায়িত্ব ছেড়ে দেয় এবং একদল বেসরকারি উদ্যোগপতিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই নির্মাণের মান, নির্মাণের সুরক্ষা, কোয়ালিটি, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। বীরভূমের বেতাজ বাদশাহ হিসাবে নিজেকে বারবার ধরে তুলে ধরার চেষ্টা করতেন টুলু মণ্ডল, আর সেই বেতাজ বাদশাহ হিসাবে তুলে ধরার প্রমাণস্বরূপ হিসাবে তিনি চেয়েছিলেন নিজে থেকেই একটা সেতু বানাতে, এবং সেই সেতু তিনি বানাতে চেয়েছিলেন কোথায়? বানাতে চেয়েছিলেন তিলপাড়া ব্যারেজ থেকে ঠিক কয়েকশো মিটার দূরত্বের মধ্যে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে যে তিলপাড়া ব্যারেজ, তো এই ব্যারেজ সংস্কারের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে পরিকল্পনা করা হয়েছিল বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরে যাবে, আর ছোট গাড়ি বাইক যেগুলি রয়েছে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে
নদীর ওপর একটা কজওয়ে বানিয়ে দেওয়া হবে হিউম পাইপের ওপর দিয়ে, যেটা সাধারণত হয়ে থাকে। তবে টুলু মণ্ডল তাতে রাজি ছিলেন না। তিনি চেয়েছিলেন এই বীরভূমে এই তিলপাড়া ব্যারেজের কাছ দিয়ে একটা সেতু তিনি তৈরি করবেন, এবং সেই সেতুর জন্য নাকি খরচ হবে 5 কোটি টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্লকগুলি এখানে রাখা রয়েছে, সেই সেতু নির্মাণ করার জন্য এই সমস্ত ব্লকগুলিকেও তিনি এখানে নিয়ে চলে এসেছিলেন, এবং তার পরিকল্পনা ছিল এই সেতু যদি তিনি নির্মাণ করে নিতে পারেন তাহলে খাদান অংশে বীরভূমের যে সমস্ত ট্রাক্টর চলাচল করে তার মধ্যে অধিকাংশই তার সমস্ত কিছু এখান দিয়ে যেতে পারবে, ফলে তার ব্যবসার কাজে কোনো ধরনের বাধা আসবে না। এবং প্রত্যেক দিন যেই সমস্ত গাড়ি যাতায়াত করবে তাদের কাছ থেকে প্রত্যেক দিন তিনি 220 টাকা করে নেবেন বলে পরিকল্পনাও করেছিলেন। তাতে প্রায় প্রত্যেক দিন 4-4.5 লাখ টাকা করে আসতো, মাসে আসতো প্রায় 4,30,00,000 টাকা, এবং 5 মাসের মধ্যে প্রায় 21 কোটি টাকা হয়ে যেত। সেতু তৈরি করতে তিনি বলেছিলেন 5 কোটি টাকা খরচ হবে, আর 5 মাসে তিনি আয় করে নেবেন 21 কোটি টাকা। কেন এই অতিরিক্ত অর্থ তাহলে কোথায়, কিসে কাজে লাগাতেন? নাকি তার নিজের পকেট ভরানোর জন্য? নদীর ওপর যদি কোনো ধরনের সেতু তৈরি করতে হয় তাহলে সরকারের তরফ থেকে অনুমতি নিতে হবে। শুধু অনুমতি নেওয়া নয়, সরকারের তরফ থেকে টেন্ডার ডাকা হয়। এছাড়া এই ধরনের সেতু তৈরি করার ক্ষেত্রে দেখে নেওয়া হয় যে জমি কারা দিচ্ছেন, বা নদীর জলের যে স্বাভাবিক গতি বা প্রবাহ তাতে যাতে কোনো বাধা না আসে, একাধিক বিষয় সংযুক্ত থাকে। কিন্তু তিনি তো ছিলেন বেতাজ বাদশাহ, তিনি তো নিজেকে মনে করতেন তিনিই প্রশাসনের সর্বময় কর্তা। ফলে সে কারণে তিনি তিলপাড়া ব্যারেজের কাছে ব্যক্তিগত মালিকানায় নিজের নামে একটা সেতু তৈরি করার পরিকল্পনাও নিয়ে ফেলেছিলেন। যদিও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সেই স্বপ্নের স্মারক হিসাবে এখনো পর্যন্ত এই নির্মাণ সামগ্রীগুলো রয়ে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ঠিক কাছেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। বানিয়ে ফেলছিলেন, রাস্তা বানানো তো জল ভাত। আসলে তার এই মন্ডল স্টোন প্রোডাক্ট বা এমএসপি, এরা অনেক কাজ করে। এরা আবার বরাত নিয়ে রাস্তাও বানায়। তো রাস্তা বানানো জল ভাত, প্রচুর বরাত নিয়ে প্রচুর রাস্তা বানিয়েছেন, কিন্তু মুশকিল হচ্ছে সেই রাস্তাগুলো নাকি নামেই রাস্তা। ভোটের আগে 3 মাসের মধ্যে হয়েছে রাস্তাটা টুলু মন্ডল বানিয়েছে, খোদাইও করেনি, কিছুই না, সব পয়সাটা খেয়ে নিয়েছে। 4 গাড়ি মোড়ান দিয়ে নিয়েছে আর 2 গাড়ি ব্যালেন্স দিয়ে রাস্তাটা করে দিয়ে চলে গেছে। পাকা রাস্তা তো দেখতে পাওয়া যায় না, মাছ চাষ করাও হবে, এমনই অবস্থা রাস্তাটা কোনো মানুষ, ছেলেগুলো যে স্কুল আসবে, স্কুল আসারও কোনো উপায় নেই। কত রাস্তা টুলু বানানোর জন্য দায়িত্ব? আমি স্যার শুনেছিলাম যে 72টা টেন্ডার পেয়েছে, তার মধ্যে ছাই দিয়েছে না সিমেন্ট দিয়েছে বুঝতে পারিনি। এই রাস্তা চলার মতো নয়, মানে রাত্রেবেলায় যদি কেউ আসে ও উবুর হয়ে চিত হয়ে পড়ে যাবে। দাঁত বেরিয়ে গিয়েছে, তো সব পাথর বেরিয়ে গিয়েছে। 3 মাস হয়েছে, এখন রাস্তা ফিটিং হয়নি, সাইড দিকে তো এখনো মাটি লাগায়নি। কে বানিয়েছে রাস্তাটা জানেন? টুলু মন্ডল বানিয়েছে। শুধুমাত্র বালি পাথরের ব্যবসা নয়, টুলু মণ্ডল তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বীরভূমের প্রায় 72টি রাস্তার টেন্ডার পেয়েছিলেন, এমনটাই স্থানীয় সূত্রে দাবি। এবং যে রাস্তা তিনি তৈরি করেছিলেন সেই রাস্তার হাল এতটাই বেহাল যে গত 3 মাসের মধ্যে তা প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছে। এবং গ্রামের মানুষজন বলছেন, ওই যেমন বোর্ডে লেখা, নির্মাণকারী সংস্থার নাম মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, যা আসলে টুলু মণ্ডলেরই সংস্থা। তার তৈরি করা এই রাস্তাতে অত্যন্ত খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, তার জেরেই রাস্তার এই হাল হয়ে গিয়েছে। এবং গ্রামীণ এই রাস্তাগুলিতে ছোট গাড়ি, টোটো নিয়ে ঢোকার ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে, এমনকি রাত বাড়লে দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা কেউ এড়িয়ে যাচ্ছেন না। ফলে তিনি তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ব্যবসাতে যেভাবে তিনি তার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, তাতে তিনি রাস্তাগুলো বানাতে শুরু করেন এবং তার হাল এতটাই বেহাল হয়ে পড়েছে।